বিমান দেয় সর্বপ্রথম যাত্রীটা আমি হব ইনশাআল্লাহ। নবীজির হাদিস পৃথিবীর সমস্ত মানুষ এক। এটা শুধু ধর্ম ব্যক্তি আর নেই, কারণ পুরো একটা জাতিকে তারা মেরে ফেলছে। ফিলিস্তিন গাজাতে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানো হোক। ইসরায়েলের আশেপাশে যেই সব দেশ আছে তারা নিজের স্বার্থের জন্য এখন পর্যন্ত তাদের সাহায্যের জন্য আগায় আসে নাই। আমাদের উচিত প্রত্যেকটা জায়গা থেকে এগিয়ে আসা। এটা শুধু ধর্ম ব্যক্তি আর নেই, কারণ পুরো একটা জাতিকে তারা মেরে ফেলছে। বাংলাদেশ সরকারে আমাদের যে উপদেষ্টা মহোদয় আছে তারা বিবেচনা করে যদি মনে হয় যে আমরা যদি ওখানে যেতে পারি তাহলে ভালো হবে, তাহলে যেতে পারে। আমরা ত্রাণ দিয়েও সহায়তা করতে পারি, কিন্তু সেনাবাহিনীকে নেওয়া যাবে কিনা সেটা হচ্ছে যে আমাদের উপদেষ্টা মহোদয় ভালো বলতে পারে। আমরা তো এখানে দাবি জানিয়ে কিছু করতে পারবো না, আমরা যা সংহতি জানাচ্ছি, আমরা তোমাদের সাথে আছি। গাজাবাসীদের উপর নৃশংস হত্যা চালাচ্ছে, এই জায়গায় আমাদের জাতিসংঘ ওআইসি চুপ করে নীরব ভূমিকা দেখতেছে। এই জায়গায় এখন দেখা যায় জাতিসংঘ কোনো একটা ইহুদি রাষ্ট্রে যখন প্রয়োজন হয় তখন তারা জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনী পাঠায়। দেখতে পাচ্ছি আমরা গাজাবাসীদের উপর নির্মম হত্যা চালাচ্ছে, বাট এই জায়গায় কিন্তু জাতিসংঘ বাংলাদেশের সেনাবাহিনী পাঠাচ্ছে না। এখন আমাদের জোর দাবি, যেহেতু অন্য যেমন মঙ্গোলিয়া বিভিন্ন কান্ট্রিতে বাংলাদেশের মালিতে বাংলাদেশের সেনাবাহিনীরা কাজ করতেছে, আমাদের দাবি ফিলিস্তিন গাজাতে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানো হোক। শুধু বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রি একসাথে সংহতি প্রকাশ করছে। ফিলিস্তিন কেন, যদি আজকে চীনের ক্ষতি হয়, যদি অন্য কারো ক্ষতি হয়, আমরা দাঁড়াবো পাশে মানবতার কারণে। আর যেহেতু ফিলিস্তিন আমাদের মুসলমান, আমাদের দায়িত্ব আরো বেশি। নবীজির হাদিস পৃথিবীর সমস্ত মানুষ এক, কারো ক্ষতি হলে আমরা তাদেরকে দেখবো। আমরা কেন ফিলিস্তিন মরবে আমরা চেয়ে চেয়ে হাসবো। যদি প্রয়োজন হয় আমরা ওখানে যাব। যদি বিমান দেয় সর্বপ্রথম যাত্রীটা আমি হব ইনশাআল্লাহ ওখানে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে প্রস্তুত আছি।